স্বাগতম বন্ধুরা। আজ আমরা আপনাদের নিয়ে যাব আমেরিকার অ্যারিজোনার এক রহস্যময় এবং ভয়ঙ্কর মরুভূমিতে। 1,00,000 বর্গ মাইলের এই রুক্ষ প্রান্তরে টিকে থাকা মানেই এক যুদ্ধ। এখানে দিনের বেলা তাপমাত্রা 113 ডিগ্রি ছাড়িয়ে যায়, আবার রাতে তা নেমে আসে 50 ডিগ্রিতে। এই প্রতিকূল পরিবেশে রাজত্ব করে এমন এক শিকারী যার নাম শুনলে যে কেউ থমকে দাঁড়াবে, র্যাটলস্নেক। আজ আমরা দেখব 5 ফুট লম্বা এই বিষধর সাপটি কিভাবে তার শত্রুদের সাথে লড়াই করে টিকে থাকে। র্যাটলস্নেক কোনো সাধারণ সাপ নয়। এর শরীরে রয়েছে প্রযুক্তির মতো আধুনিক সব সরঞ্জাম। এর লেজের বিশেষ র্যাটল বা ঝুনঝুনি দিয়ে সে শত্রুকে সতর্ক করে দেয়। কিন্তু এর আসল শক্তি লুকিয়ে আছে এর চোখে এবং নাকে। সাপের নাকের কাছে বিশেষ হিট সেন্সিং পিটস বা তাপ শনাক্তকারী অঙ্গ থাকে। এটি এমন এক সেন্সর যা দিয়ে ঘুটঘুটে অন্ধকারেও 3 ফুট দূর থেকে শিকারের শরীরের উত্তাপ বুঝতে পারে। এর বিষ হল হেমাটক্সিন, যা কয়েক মিনিটের মধ্যে শিকারের টিস্যু গলিয়ে দেয়। মজার ব্যাপার হলো এই সাপটি জানে কখন কতটা বিষ প্রয়োগ করতে হবে। বছরে 2 থেকে 4 বার র্যাটলস্নেককে এক অদ্ভুত প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তা হল শেডিং বা চামড়া বদলানো। এই সময়টি তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। তাদের চোখের উপর একটি আবরণ পড়ে যাওয়ায় তারা প্রায় অন্ধ হয়ে যায়। প্রায় 10 দিন তারা পাথরের খাঁজে লুকিয়ে থাকে। পুরনো চামড়া ফেলে নতুন চামড়া পাওয়ার পর তাদের গায়ের রং মরুভূমির বালুর সাথে নিখুঁতভাবে মিশে যায়, যা তাদের লুকানোর জন্য সেরা ছদ্মবেশ বা ক্যামোফ্লেজ তৈরি করে। আপনারা কি কার্টুনের সেই দ্রুতগতির রোড রানার পাখির কথা মনে আছে? বাস্তবেও এই পাখিটি র্যাটলস্নেকের বড় শত্রু। মাত্র 1 পাউন্ড ওজনের এই পাখিটি ঘন্টায় 20 মাইল বেগে দৌড়াতে পারে। সে সাপের বিষকে ভয় পায় না। পাখিটি বারবার সাপের সামনে নাচতে থাকে যতক্ষণ না সাপটি ক্লান্ত হয়ে পড়ে। যখনই সাপটি সুযোগ হারায়, রোড রানার তার ধারালো ঠোঁট দিয়ে সাপের মাথায় মোক্ষম আঘাত হানে। শেষ পর্যন্ত এই যুদ্ধে প্রায় জিতে যায় ছোট এই পাখিটি।
মরুভূমির ময়দানে এবার প্রবেশ করছে এক অজেয় যোদ্ধা, কিং স্নেক। এর বিশেষত্ব হল র্যাটল স্নেকের বিষ একে মারতে পারে না। কিং স্নেক যখন র্যাটল স্নেককে আক্রমণ করে তখন র্যাটল স্নেকের মরণ কামড়ও কোনো কাজ করে না। কিং স্নেক তার শক্তিশালী শরীর দিয়ে র্যাটল স্নেককে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। এই লড়াইটি প্রকৃতির এক চরম বাস্তবতা, যেখানে বিষধর শিকারীও অন্য কারো শিকারে পরিণত হয়। এত লড়াইয়ের মাঝেও র্যাটল স্নেক তার বংশ টিকিয়ে রাখে। বসন্তকালে একটি মা সাপ ৮ থেকে ২০টি বাচ্চা দেয়। ছোট বাচ্চাগুলো জন্ম থেকেই বিষধর হয়, কিন্তু তাদের লেজের ঝুনঝুনি তখনও তৈরি হয় না। এই বাচ্চাগুলোর বেঁচে থাকা খুব কঠিন, মাত্র ১০% বড় হতে পারে। বাকিরা বাজ পাখি বা শিয়ালের শিকারে পরিণত হয়। বন্ধুরা, র্যাটল স্নেকের এই জীবন আমাদের শেখায় যে প্রকৃতি কতটা কঠোর হতে পারে। প্রতিটি প্রাণী এখানে টিকে থাকার জন্য প্রতিদিন যুদ্ধ করছে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং এমন আরও বন্য প্রাণীর গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।